আইপিএল 2021-এর প্রথম এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 4 উইকেটে হারায় কলকাতা নাইট রাইডার্স। ফলে এই ম্যাচেই হয়ে থাকল আইপিএলে অধিনায়ক হিসেবে কোহলির শেষ ম্যাচ। এর আগে বিশ্বকাপের পর জাতীয় দলের টি-20 ও আইপিএল শেষে আরসিবির হয়ে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। আইপিএলের 2013 সিজনে ড্যানিয়েল ভেট্টোরির কাছ থেকে আরসিবির অধিনায়কত্ব গ্রহণ করেন কোহলি। অধিনায়ক হিসেবে আইপিএল ছিল বিরাটের সবচেয়ে ব্যর্থতার জায়গা। ব্যাটসম্যান হিসেবে আইপিএলের অন্যতম সেরা হলেও অধিনায়ক হিসেবে তার রেকর্ডের অবস্থা সুবিধাজনক নয়। তার নেতৃত্বে 140 ম্যাচে আরসিবি জয় পেয়েছে মাত্র 66টি ম্যাচে, আর হেরেছে 70 ম্যাচ। জয়ের শতকরা হার 47.17। 8 বছরের নেতৃত্বে বেঙ্গালুরুকে একবারও শিরোপার স্বাদ দিতে পারেননি বিরাট। 2013 সালে দায়িত্ব নেয়ার প্রথম বছর আরসিবিকে পঞ্চম স্থানে রাখতে সমর্থ হন কোহলি। পরের বছর সপ্তম স্থানে থেকে আইপিএল শেষ করে আরসিবি। 2015 সালে সেরা চারে থাকলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে হেরে যায় কোহলির দল। তবে 2016 সালে অধিনায়ক হিসেবে আরসিবিকে প্রথমবারের মতো ফাইনালে তুললেও হেরে যান হায়দ্রাবাদের কাছে। এরপর 2017, 18 ও 19 সালে অষ্টম, ষষ্ঠ ও অষ্টম অবস্থানে থেকে আইপিএল শেষ করে তার দল। 2020 সালে হায়দ্রাবাদের সাথে ও সর্বশেষ 2021 সালে কলকাতার সাথে এলিমিনেটরে হারে আরসিবি।